হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কোরআন পড়তেছি আমার একটা ঘোড়া ঘরের দরজার সামনে বাঁধা ছিল। ঘর ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, মানে এ পাশ থেকে ও পাশে সব দেখা যায়। হযরত উসাইদ বিন হুযায়র বলেন, আমি তাকায়া দেখলাম আমি যখন কোরআন পড়ি আমার ঘোড়াটা লাফালাফি করতেছে, ছোটাছুটি করতেছে, মনে হয় যেন রশিটা ছিঁড়ে ফেলবে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আবার ভিতরে ঢুকে যায়। আমার দৌড় মারে, সন্তানটা ঘুমন্ত, আমার সন্তানকে না জানি পা দিয়ে আবার পিষে ফেলে। আমার ঘোড়াটা কেন পাগলামি করতেছে, আমি তো কারণ বুঝলাম না। তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, ঘরের দরজা খুললেন, বের হয়ে তাকায় দেখে তার ঘরের চালের উপরে আকাশ থেকে একটা আলোক রশ্মি, একটা নূরের জ্যোতি তার ঘরের আসমান থেকে তার ঘরের চাল পর্যন্ত আল্লাহ নূরের রশিকে ঝুলায়া রাখছে। আর এই দৃশ্য দেইখা দেইখা ঘোড়াটা লাফালাফি করতেছে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সাকিনা নাজিল হয়ে গেছে। তিনি আবার কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ, আবার তেলাওয়াত আরম্ভ করলেন, ঘোড়া আবার লাফাইতেছে। হযরত উসাইদ বিন হুযায়রের বুঝতে বাকি নাই যে ওই আলোক রশি দেখাই তো আমার ঘোড়া এমন লাফালাফি করে। ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে দোজাহানের নবীর ইমামতিতে হযরত উসাইদ বিন হুযায়র 2 রাকাত সালাতুল ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কোরবান। এই ঘটনা ঘটেছে রাসূল গো, এই রকমের দৃশ্য আমি তো জীবনে কোনোদিন দেখি নাই। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবী উসাইদ বিন হুযায়র, তো 5টা ফজিলত, 5টা মর্যাদা যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তার ভিতরে 1 নম্বরের মর্যাদা আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। যে মুমিন যখন তার সামনে কোরআন পড়া হয় তখন তার ঈমান বেড়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়লে কি বাড়ে? কোরআন শুনলেও ঈমান বাড়ে, কোরআনকে মহব্বত করলেও ঈমান বাড়ে, কোরআনের সঙ্গী হলেও ঈমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ ঈমান বাড়ায় দিবে। আমাদের ঈমান এখন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। যত আমরা কোরআনের উপরে আমল করব, কোরআন তেলাওয়াত করব, চাই সেটা বুঝে হোক না বুঝে হোক। কেউ যদি না বুঝেও কোরআন তেলাওয়াত করে তাও আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়ায়া দিবে। বুঝে পড়া শর্ত না। হ্যাঁ, কোরআন বুঝলে তো মজাই আলাদা, ফায়দা থেকে খালি না। আপনি যদি বুঝা পড়েন তাতে আরও নূর, যে আপনি কোরআন বুঝতেছেন, বুঝা পড়তেছেন, কি বলছে আল্লাহ তাআলা, এটা আজমত নিয়ে আপনি জানতেছেন। এই জন্য যদি আপনি চান একটা অনুবাদ, কোরআনের অনুবাদ, আপনি কিনে মাঝে মাঝে একটা আয়াত পড়লেন, এর অর্থটা দেখলেন, আর এ নিয়ে গবেষণা করলেন, এর দ্বারা আল্লাহ তাআলা আপনার ভিতরে নূর পয়দা করে দেবে। তো কোরআন তেলাওয়াত বুঝে করলেও সওয়াব হবে, কেউ যদি না বুঝেও তেলাওয়াত করে তাও কি হবে? সওয়াব হবে। আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবে, ঈমান বেড়ে যাবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার তত বেশি ঈমান বাড়বে, আর যত বেশি কোরআন থেকে গাফেল থাকবেন, দূরে থাকবেন, আপনার ঈমান দিন দিন তত বেশি হ্রাস পেতে থাকবে। আপনার ঈমান কমে যাবে, ঈমানের ব্যাটারি একেবারে ফিউজ হয়ে যাবে। আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি না। আরে আপনি সূরা ফাতিহা পড়েন, এই একটা সূরাই পড়েন সারাদিন। আপনি সূরা ইখলাস পড়েন, ইখলাসটাই পড়েন। কিচ্ছু পারেন না, বিসমিল্লাহ তো পারেন, বিসমিল্লাহ পড়েন, এটা তো কোরআন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই বিসমিল্লাহটাও কোরআন। কেউ যদি কোরআন মনে করা এবং আজমতের সাথে এই বিসমিল্লাহকে 1000 বার তেলাওয়াত করে, 100 বার তেলাওয়াত করে, আল্লাহ তার ঈমান বাড়ায় তাকে খাঁটি মুমিন বানায়া দিবে। এই জন্যই তো আল্লাহ মুমিনের পরিচয় দিতে গিয়া বলছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই সত্যিকার অর্থে মুমিন, এরা আসল মুমিন, নির্ভেজাল মুমিন, কারণ এদের ভিতরে কোরআন আছে। কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, কোরআনকে মহব্বত করে। কোরআনের মাদ্রাসাকে ভালোবাসা, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসা, এটাও আপনার ঈমান বাড়ার লক্ষণ। সবাই পারে না, কোরআনের প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসতে পারে না, আল্লাহর ঘরকে সবাই মহব্বত করতে পারে না।
বুঝতে হবে যার ঈমান মজবুত হয়ে গেছে সেই শুধুমাত্র এটাকে ভালোবাসতে পারে। তো বলছিলাম 5টা মর্যাদা, 5টা পুরস্কারের মধ্যে 1 নম্বরের পুরস্কার, যদি কেউ বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তার ঈমান বাড়ায় দিবে কে? আল্লাহ, ঈমান বেড়ে যাবে। 2 নম্বরের পুরস্কার, মুসলিম শরীফের এক হাদিসে আসছে, কেউ যদি বেশি বেশি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, যখনই কোরআন তেলাওয়াত করতে বসে, মুসলিম শরীফের হাদিস, নাজালাত আলাইহিমুস সাকিনা, তার উপরে আরশের মালিক আরশে আজিম থেকে সে বসে থাকে না, তুমি কোরআন পড়তেছো আর আরশের মালিক আরশে আজিম থেকে তোমার উপরে সাকিনা নামক রহমত অনবরত বর্ষণ করতে থাকে। আপনি কোরআন পড়বেন, আপনার উপর রহমত ছিটাইতেছে, আল্লাহ রহমত দান করতেছে। নাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হতে থাকে। 2 নম্বরের পুরস্কার। তো যে যত বেশি কোরআন পড়বে তার উপরে তত বেশি সাকিনা নামক রহমত কি হইতে থাকে? নাজিল হইতে থাকে। আর যে যত বেশি গান শুনবে তার উপরে রহমত না গজব? সবাই বলে না? যে যত বেশি নাটক দেখবে তার উপরে রহমত না গজব? গজব নাজিল হয়ে যাবে। যে যত বেশি চোখ নষ্ট করবে, কান নষ্ট করবে, দিমাগ নষ্ট করবে, তার উপরে আল্লাহ তাআলার তত বেশি রাগ আর গোসা অবধারিত হয়ে যাবে। আর যেই মানুষটা তার জবান দিয়া কোরআন তেলাওয়াত করবে, চোখ দিয়া কোরআন দেখবে, অন্তর দিয়া কোরআনকে ভালোবাসবে, কসম আল্লাহর, আল্লাহর রসুল বলেন ওই মানুষটার উপরে আল্লাহ তাআলা অনবরত সদা সর্বদা সাকিনা নামক রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন কি করবো? বেশি বেশি তেলাওয়াত। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, রহমতে আলম নবীর একজন সাহাবী, নাম তার হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু। মধুর কণ্ঠে কোরআন পড়তে পারতেন হযরতে উসাইদ বিন হুযায়র। আল্লাহর নবীর যত সাহাবীরা, আমরা তো কোরআন পাণ্ডুলিপি আকারে পাই, কিতাব আকারে পাই, পুস্তক আকারে পাই, কিন্তু সাহাবায়ে কেরাম বই আকারে, পুস্তক আকারে, কোরআন আকারে পায় নাই। কোনোটা খেজুর গাছের ডালায় লেখা, কোনোটা পাথরের মধ্যে লেখা, কোনোটা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। এইগুলো যেখানে সেখানে আছে কোরআন, সেখান থেকেই সংগ্রহ করে করে সাহাবায়ে কেরাম কোরআন পড়তো। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে ছাপানো কোরআন তাদের হাতে ছিল না। হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সন্তান পাশেই ঘুমায়, তার সন্তানের নাম ইয়াহিয়া। সন্তান ঘুমাচ্ছে, পিতা পাশে বসে বসে কোরআন পড়তেছে। একটা ঘুমন্ত বাচ্চাকে পাশে নিয়ে যদি বাবাই কোরআন পড়ে, বলেন তো এই বাবার উপরে যখন রহমত আসে, আর এই বাবা যখন বারবার ঘুমন্ত সন্তানটার দিকে তাকায়, ওর দিলের মধ্যে ঈমানের বাতি জ্বালায়া দেয় কে? আর আপনি সিনেমা দেখবেন, নাটক দেখবেন, আর ছেলের দিকে তাকাবেন, আপনার ছেলের ভিতরে তো কিছু একটা ঢুকে, বলেন রহমত ঢুকে না অন্য কিছু ঢুকে? মা বাচ্চা কুলে নিয়ে তারপর দেখতেছে, দুধের বাচ্চা, নিষ্পাপ। এই বাচ্চার কোনো অপরাধ আছে? একটা নিষ্পাপ শিশুকে নিয়ে মা বসে বসে টিভি দেখতেছে। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কোরআন পড়তেছি, আমার একটা ঘোড়া ঘরের দরজার সামনে বাঁধা ছিল। ঘর ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, মানে এ পাশ থেকে ও পাশে সব দেখা যায়। হযরত উসাইদ বিন হুযায়র বলেন, আমি তাকায়া দেখলাম, আমি যখন কোরআন পড়ি আমার ঘোড়াটা লাফালাফি করতেছে, ছোটাছুটি করতেছে, মনে হয় যেন রশিটা ছিঁড়ে ফেলবে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আবার ভিতরে ঢুকে যায়। আমার দৌড় মারে, সন্তানটা ঘুমন্ত, আমার সন্তানকে না জানি পা দিয়ে আবার পিষে ফেলে। আমার ঘোড়াটা কেন পাগলামি করতেছে, আমি তো কারণ বুঝলাম না। তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, ঘরের দরজা খুললেন, বের হয়ে তাকায়া দেখে তার ঘরের চালের উপরে আকাশ থেকে একটা আলোক রশি, একটা নূরের জ্যোতি তার ঘরের আসমান থেকে তার ঘরের চাল পর্যন্ত আল্লাহ নূরের রশিকে ঝুলায়া রাখছে। আর এই দৃশ্য দেইখা দেইখা ঘোড়াটা লাফালাফি করতেছে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সাকিনা নাজিল হয়ে গেছে। তিনি আবার কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিলেন, ঘোড়ার লাফালাফি বন্ধ, আবার তেলাওয়াত আরম্ভ করলেন, ঘোড়া আবার লাফাইতেছে। হযরত উসাইদ বিন হুযায়রের বুঝতে বাকি নাই যে ওই আলোক রশি দেখাই তো আমার ঘোড়া এমন লাফালাফি করে। ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে দো জাহানের নবীর ইমামতিতে হযরত উসাইদ বিন হুযায়র 2 রাকাত সালাতুল ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কোরবান। এই ঘটনা ঘটেছে রাসূল গো, এই রকমের দৃশ্য আমি তো জীবনে কোনোদিন দেখি নাই।
নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবী হুসাইদ বিন হুজাইর, কেন তুমি সকাল পর্যন্ত তেলাওয়াত লম্বা করলে না? তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে, তাহলে আমরা সবাই মিলে, আমি রসুল মিলে সাহাবায়ে কেরাম মিলে সচক্ষে আল্লাহর পক্ষ থেকে যে সাকিনা নাজিল হয়, আমরা সবাই মিলে সাকিনা দেখতে পাইতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা তো সাকিনা, সাকিনা নাজিল হইতেছিল কোরআন তেলাওয়াত অবস্থায়। আর এই সাকিনা তুমি সচক্ষে দেখে ফেলেছো, আমরাও দেখতে পারতাম যদি কোরআনটাকে আরেকটু কি করতাম, দীর্ঘায়িত করতাম। তো 1 নম্বরের ফজিলাত ঈমান বেড়ে যায়। কোরআন পড়লে 2 নম্বরের ফজিলাত সাকিনা নাজিল হয়, সাকিনা নামক রহমত নাজিল হয়। 3 নম্বরের ফজিলাত, যদি কেউ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ, 2টা হরফ না, একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহর রসুল বলে, মান করাল কুরআনা হারফান ফালাহু আশরু আমসালিহা। একটা হরফ পড়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেকি লেখা দিবে। সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে একটা নেকি না, একে কত? 10। তো যদি বারবার পরে বারবারই নেকি লেখা হয়, আল্লাহর রসুল বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম, এখানে আলিফ এবং লাম এবং মিম 3টা মিললে একটা হরফ, এই কথা আমি বলি না। আলিফুন হরফুন, আলিফ একটা আলাদা হরফ, এখানেও 10 নেকি, লামে একটা 10 নেকি, মিমে 10 নেকি, একই শ্বাসে অল্প সময়ের মধ্যে। আপনি এই যে যদি বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ থাকে, তাহলে কত নেকি হয়ে গেল? 10 করে কত হয়? হ্যাঁ, 190। 190 19 হরফ। আপনি যতবার বিসমিল্লাহ পড়বেন, আপনার আমল নামার মধ্যে 190 নেকি হয়ে যাবে। একটা নেকির মূল্য কত আপনার তো জানা নাই, কারণ নেকির বাজার এখন না। কিয়ামতের ময়দানে একটা নেকির মূল্য কত হবে? কয় 7 আসমান 7 জমিন এবং এত দুবাইয়ের মাঝে যা কিছু আছে, স্বর্ণ গহনা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সবগুলো যদি একদিকে দেওয়া হয় আর একটা নেকিকে যদি আরেক দিকে দেওয়া হয়, হাসরের ময়দানে ওই নেকের পাল্লাটা আল্লাহর কাছে সমস্ত দুনিয়ার চাইতেও ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রকমের 10টা নেকি প্রতি হরফে আপনি পাবেন, যদি আপনি কি করেন? কোরআন তেলাওয়াত করেন। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হাঁটতে, বসতে, উঠতে, চলতে আপনি যখন পারেন, মাঝে মধ্যে ছোট্ট একটা সূরা পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান করা সূরাতা ইখলাস 10 মাররাত, কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। আপনি এখানে 10 বার সূরা ইখলাস পড়ছেন, অটোমেটিক আপনার জন্য একটা জান্নাতের বুকিং জান্নাতের মধ্যে চলতেছে। গাড়িতে বসে আছেন, কাজ নাই, বৈশা বৈশা তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত ছোট্ট এক সূরা। আল্লাহ ছোট ছোট সূরা, যত তাওরাতের এক একটা সূরা হলো 1000 আয়াত বিশিষ্ট। একটা সূরা পড়তে অন্তত আপনার 2 দিন সময় লেগে যেতে পারে। মানুষ তো পড়ে না। তো এত বড় বড় তাওরাতের সূরা, অথচ কোরআনের সূরা এমনও সূরা আছে এক শ্বাসে 2 বার পড়া যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে ছোট্ট ছোট্ট সূরা, আপনি এটা তো পারেন, এটা পড়তে থাকেন। আপনি সূরা নাস পারেন, পড়তে থাকেন, এই ফজিলাত আপনিও পেয়ে যাবেন। তো বলছিলাম 1 নম্বর ঈমান বেড়ে যাবে, 2 নম্বর সাকিনা নামক রহমত নাজিল হবে, 3 নম্বর প্রত্যেকটা হরফে 10-10টা নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, যে যত বেশি কোরআন পড়বে, আল্লাহ তাআলা তার দিলের জং দূর করে দিবে, ময়লা দূর করবে। তার দিলের মধ্যে, তার মধ্যে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে তারে ধুইয়া মুইসা পুত পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন পড়লে দিলের জং দূর হয়ে যায়, মরিচিকা থাকে না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্না হাদিহিল কুলুব তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইজা আসাবাহুল মা। মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরটা মরিচিকা ধরে যায়। লোহায় পানি লাগলে যেমন জং ধরে যায়,
মানুষ গুনাহ করলে তার অন্তরটা মরিচিকায় ধরে যায়, মরিচিকা ভরে যায়। কয় ওই মানুষটা যখন কোরআন তেলাওয়াত করে অন্তরের মরিচিকা দূর হয়ে যায়, গুনাহগুলো ঝইরা পড়া যায়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা নিষ্পাপ একটা শিশুর মতো বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত, যত বেশি পারেন কোরআন পড়বেন। 5 নাম্বার, এই কোরআন আপনি যত বেশি পড়বেন আমার আল্লাহ আপনার মর্যাদা তত বেশি বাড়ায়া দিবে। এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন, আল্লাহর নবীর সাহাবী, একজন প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। ওমর ইবনুল খাত্তাব অর্ধজাহানের শাসক, অর্ধজাহানের খলিফা হযরত ওমর, যার আঙ্গুলের ইশারা আল্লাহ অর্ধ পৃথিবী পরিচালিত করতেন, এত বড় একজন শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসন আমলে ওনার একজন শাগরেদ ছিলেন হযরতে নাফে। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যত হাদিস বর্ণিত, নাফে আন ইবনে ওমর, ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে নাফে রাওয়ায়াত করে, আর আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের কাছ থেকে রাওয়ায়াত করে। এই জন্য নাফের সাথে আব্দুল্লাহ ইবনে ওমরের সম্পর্ক ভালো। এই হযরতে নাফেকে খলিফাতুল মুসলিমিন একদিন ডাক দিয়া বললেন, ও নাফে, এই মক্কার ভিতরে তুমি কাকে মক্কার আশেপাশের এলাকার অধিপতি বানাইছো, কারে তুমি গভর্নর বানাইছো, কে দায়িত্ব পালন করবে? নাফেকে দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব বন্টনের দায়িত্ব দিয়েছেন। কোন এলাকার মধ্যে কাকে গভর্নর, কে বিচারপতি হবে, কে প্রতিনিধি হবে, এই সমাজকে পরিচালনা করবে, এটা নির্ণয় করতেন হযরতের নাফের মাধ্যমে। নাফে একজন বড় তাবেঈ ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফেকে ডেকে বলেন, ও নাফে, তুমি আমারে বলো, এই মক্কার আশেপাশের একটা ভিআইপি এলাকা, মক্কা হলো শহর, এটা হলো ইসলামের প্রাণ কেন্দ্র, এই এলাকার মধ্যে তুমি কারে গভর্নর বানাইছো, কার হাতে দায়িত্ব অর্পণ করেছো, কাকে তুমি এই জায়গার মধ্যে দায়িত্বশীল হিসাবে তুমি বসাইছো? হযরতে নাফে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি ইবনে আবজা ইবনু আবজা নামে এক ব্যক্তিকে আমি এখানকার গভর্নর বানাইছি। হযরত ওমর কয়, ইবনু আবজাকে? তারে তো আমি চিনি না, তুমি কার এই এলাকার গভর্নর বানাইলা, মক্কার মতো জায়গা? ইবনে ওমর ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, তিনি হলেন একজন গোলাম, একজন কৃতদাস, আজাদকৃত গোলাম, সে স্বাধীন মানুষও না, একজন গোলাম। হযরত ওমর রেগে গেলেন, কি ব্যাপার, মক্কার মতো জায়গায় তুমি একটা গোলামরে গভর্নর বানায় দিলা, এই নাফে কাজটা করলা কি? তুমি কি স্বাধীন মানুষ পাও নাই? এই গোলামরে কেন এই জায়গায় তুমি বসায়া দিলা? নাফের চোখ দিয়া তখন পানি ঝরতেছিল, আর ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এমনি এমনি বসাই নাই। নাফের মধ্যে, আমি ইবনে আবজার মধ্যে, যদিও সে গোলাম, আজাদকৃত গোলাম, কিন্তু তার মধ্যে আমি কয়েকটা কোয়ালিটি দেখেছি, 3টা কোয়ালিটি দেখেছি। 1 নম্বরের কোয়ালিটি হলো, এই মক্কা নগরের ভিতরে ইবনে আবজার মতো মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত করতে আমি কাউকে পাই নাই। সুবহানাল্লাহ। এত মধুর কণ্ঠে এত সুন্দর করে ইবনে আবজা, যদিও সে গোলাম, কিন্তু কি করতে পারে? কোরআন তেলাওয়াত করতে পারে। আমিরুল মুমিনিন, আমি তাকে দেখেছি কোরআনের ব্যাপারে, কোরআনের ফায়সালার ব্যাপারে হযরতে ইবনে আবজাকে এত বেশি অটল অবিচল দেখেছি, এত সুন্দর ফায়সালা করতে দেখেছি, কোরআন বুঝতে দেখেছি, অন্য কাউকে আমি বুঝতে দেখি নাই। আর 3 নম্বর, তার মধ্যে আমি আরেকটা ফায়দা দেখেছি, সে এত বুদ্ধিমত্তার সাথে বিচার কার্য সম্পাদন করেন, এত সুন্দরভাবে ইনসাফের সাথে বিচার করেন, এত ন্যায়সঙ্গতভাবে তিনি সমাজকে পরিচালনা করেন, আমি দ্বিতীয় কারো মধ্যে পাই নাই। এই জন্য আমি তাকে এই দায়িত্ব অর্পণ করেছি। হযরত ওমর সাথে সাথে বললেন, ইন্না হাদাল কুরআনা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন তো ওই কোরআন, আল্লাহ তাআলা কাউকে একেবারে মর্যাদার স্বর্ণ শিখরে উঠায়া দেয়, আবার এই কোরআন আবার কাউকে ডাস্টবিনের মধ্যে ফালায়া দেয়। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, কোরআনকে ভুলভাল পড়বে, কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের সাথে বিদ্বেষ রাখবে, তাদের
স্থান হবে আস্তাকুর। আর কোরআনকে যদি কেউ মহব্বত করে, আজমত করে, ভালোবাসে, আল্লাহ তাআলা কুড়েঘর থেকে, বস্তিখানা থেকে আল্লাহ তাআলা তাকে নিম্ন থেকে একেবারে আকাশচুম্বী মর্যাদা তাকে দান করে দিবে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, একজন গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, গোলামের ঘরে গোলাম, আজাদকৃত গোলাম কি করে গভর্নর হয়? সে তার তো দুনিয়ার কোনো কোয়ালিটি ছিল না, তার মধ্যে কোয়ালিটি ছিল একটাই, সে কোরআন বেশি পড়তো, কোরআনকে ভালোবাসতো, কোরআন অনুযায়ী জীবন চালাইতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। জোরে কন আমিন। তাহলে কোরআন বেশি তেলাওয়াত করলে মর্যাদা বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? এর জ্বলন্ত আর একটা প্রমাণ, উহুদের ময়দান, বিশ্বনবী উহুদের যুদ্ধের সময় মুসলমানদের শুরুর যুগটা বিজয় ছিল মুসলমানদের পক্ষে, কিন্তু শেষ দিকে মাঝের দিকে সাহাবায়ে কেরামের দুই একজনের একটু ইজতিহাদি খতার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে একটু পরাস্ত করেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, নবীজির দাঁত শহীদ হয়ে গেছে, লোহার কড়া ঢুইকা আল্লাহর নবীর মাথাটা ছিদ্র হয়ে গেছে, মাথার থেকে রক্ত বের হইতেছিল। যুদ্ধ শেষে আল্লাহর নবী এই আহত অবস্থায় বাসায় চলে যায় নাই। শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করতে বললেন। নবীজিও কিন্তু আহত, তিনি হসপিটালে চিকিৎসার জন্য যায় নাই। ময়দানে বৈশা শুহাদায়ে উহুদের লাশগুলো আল্লাহর নবী বলেন, সব লাশগুলো একত্রিত করে আমি লাশগুলো একটু দেখব। 70 জন সাহাবীর লাশ, তরতাজা সাহাবায়ে কেরামের লাশ। এখন এত জায়গা পাবে কোথায়? কাফনের কাপড় নাই। 2 জন 3 জনকে একই কবরে দাফন করা হয়, কবর নাই, কবরকে খনন করবে একসাথে গণকবর। 3 জন 4 জন 5 জনকে একই কবরে রাখা হচ্ছে। কারো গায়ে কাপড় নাই, অর্ধেক ডাকলে পা ডাকলে মাথা খালি হয়ে যায়, মাথা ডাকলে পা খালি হয়ে যায়। সাহাবায়ে কেরামের জিন্দেগির নমুনা। নবী আমার সাহাবীদের দিকে তাকায়া দুইটা চোখ দিয়া অজরে কান্না করতেছিলেন। আল্লাহর নবীর, দোজাহানের নবীর চোখ দিয়া পানি ঝরতেছিল। বিশ্ব নবীর, মানবতার নবী, সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায়া নবীজি চোখের পানি রাখতে পারে নাই, কারণ একসাথে এইভাবে গণকবর, কোনো আমার বাজান, এই শহীদদের কোনো রকমের কাফন দেওয়ার মতো ব্যবস্থা নাই। অনেক সময় একজনের উপরে একজন পড়ে, কাকে আগে রাখবে কাকে পরে রাখবে। হঠাৎ 2 জন সাহাবীর লাশ আসলো, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে কারে আগে নিচে দিব আর কারে উপরে দিব? তার মানে যারে উপরে দিলাম তার মর্যাদা একটু বেশি, যারা নিচে ফালাইলাম তার মর্যাদাটা একটু তার তুলনায় কম। ইয়া রাসূলুল্লাহ, এই 2টা লাশ বাকি আছে, বলেন আমি কারে নিচে দিব কারে উপরে দিব? বিশ্ব নবী, মানবতার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে খবরদার, দেখো এই 2 জন সাহাবীর মধ্যে কে বেশি কোরআন পড়তে পারে, কে বেশি কোরআন তেলাওয়াত করতো, কার সিনার মধ্যে কোরআন কত বেশি। যার সিনার মধ্যে কোরআন যত বেশি ওই সাহাবীর উপরে দাও, আর যার সিনার মধ্যে কোরআন কম তার নিচে দাও। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে প্রতীয়মান হয় আল্লাহর নবী জিহাদের ময়দানেও শহীদদেরকে লাফন করতে গিয়ে অথচ নিচের জন্য জান্নাতি, উপরের জন্য জান্নাতি। শহীদরা কিন্তু মরে না, যারা শহীদ হয় ওরা নিশ্চিত নির্ঘাত জান্নাতি মানুষ। কিন্তু এই মানুষগুলোর মধ্যে আল্লাহর নবী মর্যাদার দিক দিয়া প্রাধান্য দিলেন কোরআনওয়ালাকে। তাই তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের মধ্যে যারা কোরআন পড়ে আর পড়ায় তারা হলো পৃথিবীর সেরা মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসে বলে, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন। এই জমিনের মধ্যে সবচেয়ে আমার উম্মতের ভিতরে সেরা মানুষ হলো তারা যারা কোরআনের ধারক বাহক, যাদের সিনায় কোরআন, জবানেও কোরআন, কোরআন নিয়েই তারা গবেষণা করে, কোরআন নিয়েই পড়ে থাকে। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে হাজার মানুষের মর্যাদা বাড়ায়া দিছে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনওয়ালার মর্যাদা বুঝাইতে গিয়া দোজাহানের নবী আরেক হাদিস আনলেন, কয় যেই ইমানদার কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। আপনারা বলেন, আপনার ঘরে যদি একটা কমলা শিলা হয়, আল্লাহর নবী বলে তামুহা তয়্যিবুন ওয়া রিহুহা তয়্যিবুন। বলেন একটা কমলা ভাঙলে একটা ঘরের ভিতরে এর সুগন্ধি যে ভাঙে শুধু সেই পায় না, পুরা ঘরে ছড়ায়া যায়। ছড়ায় কি না?
এটা কমলা খুলছেন, কমলা ছিললে কমলার খোসাটা ফাটাইলেই পুরা ঘরের মধ্যে কি হয়ে যায়, ঘ্রাণে ভরে যায়। কয় যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, যেই মুমিন কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, ও হলো কমলার মতো, নিজে উপকৃত হয়, এই ঘ্রাণে আশেপাশে যারা থাকে তারাও কি হয়, উপকৃত হয়। আর যেই মুমিন কোরআন পড়ে না, আল্লাহর নবী বলেন তার দৃষ্টান্ত খেজুরের মতো। যেই ব্যক্তি কোরআন পড়ে না কিন্তু মুমিন, ঈমান আছে ভিতরে, কোরআন পড়ে না, ধারে কাছেও যায় না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। তা'মুহা তাইয়িবুন, যার স্বাদ হলো সুস্বাদু। খেজুর খাইতেও কি আছে, মজা আছে, কারণ ভিতরে কি আছে, ঈমান আছে। ভিতরে কি আছে, ঈমান আছে, এই জন্য ও মজাদার। কিন্তু রিহুহা, কিন্তু তার গ্রানের মধ্যে কিন্তু কোনো মজা নাই। খেজুরে কি গ্রান কয় নাকি? কেউ কি খেজুর গ্রান দেখা কিনে? খেজুর কিন্তু কেউ ঘ্রাণ দেখা কিনে না, কিন্তু মজা আছে, কিন্তু এর মধ্যে ঘ্রাণ নাই। তার মানে ঈমান আছে, তোমার মধ্যে ঘ্রাণ নাই, তোমার থেকে আশেপাশের কেউ উপকৃত হয় না, শুধু যে খায় সেই উপকৃত হয়, অন্য কেউ উপকৃত হয় না। এটাই পার্থক্য। তার মানে যে কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, তার দ্বারা সে নিজে উপকৃত হয়, আশেপাশের লোকও উপকৃত হয়। কথা ঠিক না বা ঠিক যেটা কর। এই জন্য কোরআন পড়বেন তো সবাই ইনশাল্লাহ, সবাই পড়বেন ইনশাল্লাহ। তাহলে কয়টা মর্যাদার কথা বললাম? 5টা। বলেন তো 1 নম্বরের মর্যাদা কি? কোরআন পড়লে কি বাড়ে? ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে, আল্লাহ ঈমান বাড়ায়া দিবে। 2 নম্বরের পুরস্কার হলো কোরআন তেলাওয়াত করলে সাকিনা নামক রহমত নাজিল হবে, সাকিনা নামক রহমত নাজিল হবে। 3 নম্বর ফজিলাত, কোরআন তেলাওয়াত করলে কম করে হলেও আল্লাহ তাআলা তার আমলনামায় 10-10টা নেকি দিবে, আরও বাড়ায়াও দিতে পারে আল্লাহ। 10-10টা নেকি একেবারে কম করে হলেও। 4 নম্বরের ফজিলত, কোরআন যদি কেউ তেলাওয়াত করে তার দিলের জং দূর হবে, গুনাহ মাফ হয়ে যাবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবে দিলের জং দূর হবে, গুনাহ মাফ হয়ে যাবে, ওই মানুষটাকে আল্লাহ পুত পবিত্র বানায়া দিবে। আর 5 নাম্বার মর্যাদা বাড়ায়া দিবে। এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়ায়। হাজারো মানুষ কোরআনের কারণে মর্যাদাশীল হয়েছে, বংশীয় তোমার মর্যাদা নাই, পদ পদবী নাই, কিন্তু ভিতরে কোরআন আছে, আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে। গরিবের ছেলে বিশ্ব বিজয়ী হাফেজে কোরআন হইয়া গোটা বিশ্বের মধ্যে সে এখন মর্যাদার চেয়ারে আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমরাও যদি এই ফজিলাত পাইতে চাই, এই 5টা পুরস্কার পাইতে চাই, তাহলে আজ থেকে পণ করি, আর নভেল নাটক না, সিনেমা নয়, আর এই ধরনের ছায়াছবি নিয়ে আমরা পড়ে থাকবো না, খেলা নিয়ে পড়ে থাকবো না। আমরা আজ থেকে ডেলি কম করে হলেও একটা সূরা, 10টা আয়াত, একটা পৃষ্ঠা আমরা আজ থেকে তেলাওয়াত করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।